Please welcome আমাদের next contestant বর্ধমান থেকে দুই ভাই শায়ক আর রনক। এই আমরা আজ কে রে? তাই তো আজ আমরা কে রে? তুই জানে সে পেহলেটা একবার বল, মনে পড়ে যাবে। শুরুতেই জানে সে পেহলে বলে দেব। বাবু স্ক্রিপ্টটা দাঁড় করানোর জন্য এইটুকু করতে পারবি না? জয় নমো জয় নমো। বাবু लेकिन जाने से पहले जय दिल के टुकड़े से निकला हुआ चांद अल्फाज স্টেজে উঠে পড়েছি কিন্তু আমরা কে? কে স্টেজে উঠে পড়েছি কিন্তু আমরা কে? আরে পাগলা। স্টপ। পাগলা, ইয়েস আমরা পাগলা। হ্যাঁ এবার মনে পড়লো আমরা পাগলা। আমি পাগলা হলে কি হবে? আমি এডুকেটেড পাগলা। এডুকেটেড? হ্যাঁ ঠিক আছে, একটা উত্তর দে তো। বল বল তো, পশ্চিম দিক থেকে শীতকালে পাখিরা উড়ে আসে কেন? শীতকালে পাখিরা পশ্চিম দিক থেকে উড়ে আসে কেন? পারবো না, তুই বলে দে। আরে পাগলা, পাখিরা উড়ে উড়ে আসবে না তো কি হেঁটে হেঁটে আসবে? এই শোন, আমরা যদি কোনো কথার উপর দাপট দিয়ে হাসি তাহলে জাজে ভাবে যে ঘটনাটা হাসি ছিল, কিন্তু আমরা বোধহয় সত্যিই বুঝতে পারিনি। ক্যারেক্টার থেকে বেরিয়ে আসিস না, ধরে রাখ। এই তুই কোথাকার পাগলা রে? আমি পশ্চিমবঙ্গের পাগলা, একদম দেশি। আর তুই কোথাকার পাগলা? আমি বিদেশি পাগলা, পুরো ওয়েস্ট বেঙ্গলের। এই তুই আমাকে কিন্তু এডুকেশন নিয়ে খোঁটা দিয়েছিস। না না দিনি তো। দিয়েছিস? দিনি, তবে এবার দিচ্ছি। এডুকেশন এডুকেশন এডুকেশন, এবার খোঁটা দিয়েছি। হ্যাঁ এডুকেশন দিলি তো? হ্যাঁ বেশ, এবার বল কি এমন জিনিস যা লাল এবং টং টং করে? কি এমন জিনিস যা? পারবো না রে, তুই বলে দে। আরে পাগলা, টমেটো। তাহলে টং টংটা কনফিউজ করার জন্য বলেছিলাম। এবার বল কি এমন জিনিস যা লাল এবং টং টং করে? টমেটো না ঘন্টা? তাহলে লালটা, এবার লালটা কনফিউজ করার জন্য বলেছিলাম। এবার বল। হে বসে গেছে, উঠে গেছি। এবার বল কি এমন জিনিস যা লাল এবং টং টং করে? ঘন্টা না টিফিন বক্স? মানে এবার দুটোই কনফিউজ করার জন্য বলেছিলাম। এবার বল কি এমন জিনিস যা লাল এবং টং টং করে? পারবো না বাবা, তুই মাফ কর। আরে এটাও জানিস না? দমকলের গাড়ি রে। এই তুই কি যা তা বকছিস বলতো? একটা পাগলার কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করবি? পাগলা টপিকটা নিয়ে না এগোনোই ভালো। কেন? পাগলা হলো একটা সেনসিটিভ ইস্যু, আমরা দুজনেই কচি কচি শিশু। তাই তো বলছি, বেকার মার্কস কমিয়ে লাভ আছে? নেই না। বেশ ঠিক আছে, আমি রৌনক আর তুই? আমি শায়ক। খুশি? খুশি। আপনারা সবাই খুশি তো? খুশি। আমরা কিন্তু খুব খুশি। খুশি। এক্সেলেন্ট। পরান্দা খুব ভালো, ভীষণভাবে এনজয় করি। টেরিফিক। দারুণ দারুণ। শ্রীলেখা পারফরমেন্স নিয়ে সত্যি কিছু বলার নেই। আমি একটা হয়তো একটু অপ্রাসঙ্গিক লাগবে একটা কথা বলি। এই যে পাগলার ওয়ার্ডটা, এটা একটা সেন্সিটিভ ওয়ার্ড বটেই। আমার একবার সৌভাগ্য হয়েছিল একটা এনজিওর ছবি করার, যারা মেনলি মেন্টালি ডিসব্যালেন্স ইমব্যালেন্স লোকেদের সাথে কাজ করেন। তো তাদের একটা কনফারেন্সে আই হ্যাপেন টু বি প্রেজেন্ট দেয়ার।
তো যারা চিকিৎসার মাধ্যমে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তাদের মধ্যে অনেকেই দেখেছি তারা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করে উইথ দিস ওয়ার্ড পাগল। হয়তো খুব আমাদের সাহিত্যে আমাদের ব্যবহারিক জীবনে আমরা যারা সো কল্ড কোট আনকোট সেন তারা হয়তো এই শব্দটা খুব অনায়াসে ইউজ করি, কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে এটা প্রথমে ইট ওয়াজ লাইক কি আছে, আমরা তো একজনকে বলার মানে এটা যে মানসিক রোগগ্রস্ত এতটা বড় একটা টার্ম সবসময় বলা বা হয় না, আমাদের মাথার মধ্যে সেটা কাজও করে না, কিন্তু তাদের ওই রিয়াকশন দেখে আই ফেল্ট যে এইটা তাদের কাছে কিন্তু একটা গালাগালের মতো এই পার্টিকুলার শব্দটা। তো আমি এটা নিয়ে কোনো রকম বায়াস বা কিছু হচ্ছি না, আই জাস্ট মানে তাদের একটা রিয়াকশন আই ওয়ান্টেড টু মানে সে রাইট নাও। এবং যেহেতু তুমি এত ক্লোজলি কানেক্টেড থেকেছো এন্ড দে মুভড ইউ সো মাচ, অটোমেটিক্যালি এদের কারণ পারফরম্যান্সটা দেখতে তোমার মনে এই দেখ পড়ে পাগল যাচ্ছিল। যাচ্ছে, এই দেখ তারপর থেকে না আমার একটা কনসিয়াসলি মানে সাবকনসিয়াস মাইন্ডে এটা এসে গেছে, মানে আমি সামনে থেকে কেউ একটা বললেও তাদেরকে বলি যে অন্য কিছু বলো, এই টার্মটা না ইউজ করে সে সামথিং ডিফারেন্ট। তো এটা জাস্ট শেয়ার করলাম। ভেরি গুড, ওয়েল ডান। আসলে সাধারণত মাতাল আর এই শব্দটা এই দুটোকে একটা লাইসেন্স হিসেবে নেওয়া হয় যা খুশি করার জন্য, এবং এখানেও প্রায় তাই হয়েছে। অনেকগুলো জোককে শুধুমাত্র দুজনে নিজেদের পাগল বলে এস্টাবলিশ করছে বলে সেগুলোকে যে কোনোভাবে কানেক্ট করে দেওয়া যাচ্ছে, যেটা অন্য কোনো গল্প দিয়ে হয়তো এগুলোকে কানেক্ট করা যেত না। পারফরমেন্সের দিক থেকে সত্যিই ভালো, কিন্তু গল্পের ক্ষেত্রে অনেকগুলো মজার ঘটনা তৈরি করেছিস, কিন্তু মনে হচ্ছিল যে সূত্রটা মাঝে মাঝে একটু ক্ষীণ লাগছে। সেই দোষটা তোদের নয়, তোদের হ্যাটস অফ। অল দ্য বেস্ট শায়ক রৌনক, ভেরি ওয়েল ডান, খুব ভালো পারফরম্যান্স।